against the Rohingya genocide remembrance day. বাংলাদেশে আর নয়, আগামী 25 আগস্টের বার্ষিকী নিজেদের মাতৃভূমি আরাকানে পালন করতে চান রোহিঙ্গারা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার নবম বার্ষিকীতে কক্সবাজারের ক্যাম্পে হাজারো রোহিঙ্গার কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফেরার দাবিতে মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্প। হাতে ব্যানার, কণ্ঠে স্লোগান, একটাই দাবি, নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সরু অলিগলি পেরিয়ে হাজারো মানুষ নেমে আসেন পথে। পরে বিশাল মাঠে জড়ো হয়ে জানানো অনিশ্চয়তার এই জীবন আর দীর্ঘ করতে চান না তারা। 9 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন বিপুল সংখ্যক রোহিঙ্গা। সেই গণবাস্তুচ্যুতির নবম বার্ষিকীতে এবার তাদের বার্তা আরও স্পষ্ট, ফিরতে চান মিয়ানমারে, তবে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেই। সমাবেশে রোহিঙ্গারা দাবি জানান, প্রত্যাবাসনের আগে নিশ্চিত করতে হবে তাদের অধিকার, নিরাপত্তা ও নাগরিকত্ব। একই সঙ্গে তাদের উপর সংঘটিত নৃশংসতার বিচারও চান তারা। দীর্ঘ 9 বছরেও কাটেনি প্রত্যাবাসনের অনিশ্চয়তা। বাংলাদেশের ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে এখনও বসবাস করছেন 10 লাখের বেশি রোহিঙ্গা। দেশে ফেরার পথ তৈরি না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ থেকে মুক্তির আশায় কেউ কেউ বেছে নিচ্ছেন বিপজ্জনক সমুদ্রযাত্রাও। তাই এবারের সমাবেশ শুধু একটি বার্ষিকী পালন নয়, ছিল নিজ দেশে ফেরার জোরালো দাবি। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের আহ্বান, এমন পরিবেশ তৈরি করা হোক যেখানে ভয় নয়, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ঘরে ফিরতে পারবেন রোহিঙ্গারা। জুবাইর ইনাম, নিউজ 24। We want inclusive Arakan with equal